ঘরের ফেলনা জিনিস আর নষ্ট জিনিসপত্র দিয়ে আমার ছেলে খুবই সুন্দর সুন্দর জিনিসপত্র বানায়। পুরনো চার্জার, তারপরে পুরনো গাড়ির মোটর, এগুলো খুলে কি সুন্দর একটা ফ্যান বানিয়ে ফেলেছে। তো সেই ফ্যানেরই বাতাস খাচ্ছে আয়রা বসে বসে। তো আমাকে দেখাচ্ছিল, তাই আমি একটু ভিডিও করে নিলাম। বাজারে যে ছোট ছোট ফ্যানগুলো কিনতে পাওয়া যায় ঠিক ওরকমই বাতাস। তো যাই হোক, এক একটা বাচ্চার এক এক ধরনের ট্যালেন্ট থাকে, ওর এই ট্যালেন্টটা আছে। ও সব পুরনো জিনিসপত্র খুলে খুলে একটা জিনিসপত্র খুলে অন্য একটা জিনিস বানায়। তো যাই হোক, তারপরে আমি দুপুরে রান্না বান্না করতেছিলাম। এখন আমি পটল দিয়ে আর আলু দিয়ে কুচি কুচি করে কেটে এটাকে ভাজি করব। কারণ লম্বা লম্বা করে পটল ভাজি করলে আমার কাছে খুব বেশি ভাল লাগে না। তো ভাবলাম এবার কুচি কুচি করে তারপরেই ভাজি করি। পেঁয়াজ আর রসুন ভেজে তারপরে একটু জিরা দিয়ে ফোড়ন দিয়ে পটল আর আলুটা দিয়ে দিচ্ছি। এটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম, এখন শুদ্ধ বাগার দিচ্ছি। তো এভাবে মাঝে মাঝে করলে কিন্তু ভালোই লাগে। আবার মাঝে মাঝে লম্বা লম্বা করেও ভাজি করি। তো এক এক সময় এক এক রকম করলে ভালো হয়। একঘেয়েমি রান্না বান্না, একঘেয়েমি খাওয়া দাওয়া কিন্তু ভালো লাগে না। তো অন্য চুলায় আমি ছোট ইলিশ মাছ একটু ভুনা করব হালকা মশলা দিয়ে। তো ইদানিং ইলিশ মাছের কিন্তু বেশ দাম। তো তারপরেও কিছু কিছু ছোট সাইজের ইলিশ মাছ আছে, এগুলো খেতে কিন্তু খুবই মজা লাগে, বেশ ভালো ঘ্রাণ। ইলিশ মাছের জন্য কাঁচামরিচ আর পেঁয়াজ একটু ভেজে নিচ্ছি। তারপরে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি একটু মশলা বেটে নিয়েছিলাম, এখানে আছে জিরা বাটা, একটু সরিষা বাটা, একটু পেঁয়াজ আর অল্প একটু রসুন দিয়ে পাটায় বেটে নিয়েছি। তো সেটাই এখন কষিয়ে নিব। আর মাছে আগে থেকে একটু হলুদ লবণ মেখে রেখেছিলাম। তো মাছটা কিন্তু বেশ শক্ত আর খেতেও ভালোই মজা ছিল। তো এখন মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। তারপরে হলুদের গুঁড়া, তারপর লবণ, জিরা তো বাটাই দিয়ে দিয়েছি। এখন ধনিয়ার গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে একটু পানি দিয়ে দিলাম। যেহেতু মাছটা কাঁচাই দিব, তাই পানির পরিমাণটা একটু বেশি দিলাম। আগে কিন্তু গ্রামে আমাদের মা চাচিরা শুধু পেঁয়াজ মরিচ তেল তারপর হলুদের গুঁড়া এগুলা দিয়ে মাছটাকে সিদ্ধ করে ঝোল ঝোল করে রাখতো। ওই মাছটাও কিন্তু খেতে অনেক মজা লাগতো, কোনোই মশলা দিত না। তো যাই হোক, ভাজিটা আমি বাটিতে উঠিয়ে নিয়েছি। অন্যদিকে মাছটা একটু উলটপালট করে দিচ্ছি। আমি যেহেতু খুবই কম মশলা দিয়েছি, হালকা ঝোল ঝোল থাকতেই কিন্তু আমি নামিয়ে নিব। তো মাছটা সিদ্ধ হওয়ার জন্য আরো একটু বেশ কিছু সময় জাল দিব। তো এখন আমি আর খুন্তি দিয়ে নাড়াচাড়া করব না, একটু ঝাঁকি দিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। তো মাছ সাইজে ছোট হলেও টেস্টটা অসাধারণ ছিল। যাই হোক, রান্না বান্না শেষ, আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাইকে আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।